এভরিওয়ান, এক সপ্তাহ আগে ছিল আমার এক দিদির বিয়ে। তো সেখানে যাওয়ার জন্য একদম শাড়ি পরে আমি রেডি হয়ে গিয়েছিলাম। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। বিয়ে বাড়িতে গিয়ে সবার প্রথমে দিদিকে দেখে তারপরে ফুচকা খেয়ে দেন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। তারপরে দেরি না করে আমরা চলে গিয়েছিলাম নাচ করতে। আর সত্যি এই দিদির বিয়েতে আমরা প্রচন্ড এনজয় করেছিলাম সবাই মিলে। এটা তোমরা ব্লগেই দেখতে পারবে আমরা কতটা এনজয় করেছিলাম। এনজয় করতে করতে আমি ব্লগ করার কথাই মাঝে মাঝে ভুলে গিয়েছিলাম। তারপরে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ বর এসেছে, সে কারণে আমরা গেট ধরবো সবাই মিলে। বরকে দেখে মানে হচ্ছে নতুন জিজুকে দেখে তারপরে আবার আমরা সবাই মিলে নাচতে গিয়েছিলাম। আর গেটের সামনে যা নিয়ম কারণ ছিল সবকিছু আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, অনেক ভিড় ছিল সেখানে। আর আমাদের রাজবংশীদের মধ্যে কিন্তু আরো অনেক নিয়ম থাকে। ডিজেতে অনেকক্ষণ নাচানাচি করার পর তারপরে আমরা সবাই আবার বাড়ির ভিতরে চলে এসেছিলাম। এখানে এসে দেখি যে দিদি বিয়েতে বসে পড়েছে অলরেডি। আর বিয়ে প্রায় অনেকখানি হয়ে গিয়েছিল, প্রায় শেষের দিকে সিঁদুর দান হয়ে গিয়েছিল। আর সিঁদুর পরলে সত্যি মুখটা অনেকটাই পাল্টে গিয়েছিল। আর এবার হবে 7 পাক। 7 পাক ঘোরার জন্য আমরাও রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমরা নাচবো। আর ছেলের বাড়ির তুলনায় মেয়ের বাড়ির নাচনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি ছিল, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রচন্ড এনজয় করেছিলাম। আর তোমরা কিন্তু দেখতে পারছো দুইজন বরণডালা নিয়ে আছে, একজন কিন্তু ছেলের বাড়ির আর একজন মেয়ের বাড়ির। আমাদের রাজবংশী ভাষায় সেটাকে বলা হয় বৈরাতি। যে ফার্স্টে আছে সে কিন্তু ছেলের বাড়ির, আর যে হচ্ছে পরে আছে মানে ব্লু কালার শাড়ি পরে সে কিন্তু মেয়ের বাড়ির, মানে আমাদের এদিকে। যাই হোক, 7 পাক ঘোরার পর কিন্তু বিয়েটা এখানেই সমাপ্ত হয়ে যায়। তারপরে নতুন জিজুর সব শালীরা মিলে আমরা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, কারণ বিয়ে শেষ হওয়ার পর কিন্তু দিদি আর জিজু কিন্তু ঠাকুরকে প্রণাম করার জন্য ঘরে আসবে। আর যতক্ষণ না আমাদের জিজু টাকা দেয় আমাদেরকে ততক্ষণ আমরা কিন্তু গেট খুলে দিব না, এটাই কিন্তু আমাদের রিচুয়ালস এর মধ্যে আছে। ঠাকুর ঘরের রিচুয়ালস কমপ্লিট করে তারপরে আমরা আবার গিয়েছিলাম নাচ করতে। তারপরে আমরা বাড়ি গিয়েছিলাম প্রায় 3টা নাগাদ। আর দিদির কিন্তু বিদায় হয়েছিল প্রায় 3:45 কি 4টা নাগাদ। আর একটুখানি থাকলেই আমরা বিদায় বেলাটা দেখতে পারতাম। তো যাই হোক, বাড়িতে এসে আর কিন্তু আমি কোনো ব্লগ করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে বউ ভাতের ভিডিও নিয়ে।